বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেতনা আমরা দেখতে পাচ্ছি আজকে শরীয়তপুরের ছাত্র নেতাদের উপস্থিতি প্রমাণ করে জিয়াউর রহমান ছিল, জিয়াউর রহমান আছে, জিয়াউর রহমান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, বিজয়ের পতাকা মিছিল সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা এই নির্বাচনকে সফল করব ইনশাআল্লাহ। পাশাপাশি বিজয় অর্জন করবে ধানের শীষ নিয়ামতুল আবু ভাই এবং শরীয়তপুর 1 আসনে জননেতা জনাব সাইদ আমরা প্রত্যেকটা ছাত্র দলের কর্মী এক একজন আসলাম ভাই হয়ে, এক একজন অপু ভাই হয়ে, এক একজন কিরণ ভাই হয়ে কাজ করবো মাঠে। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর 1 আসনের মনোনীত ধানের শীষের মনোনীত কান্ডারি জনাব শাহিদ আহমেদ আসলাম ভাই। আজকের এই বিজয় মেলার যারা মহান স্বাধীনতার দেখেননি, যাদের অনেক প্রত্যাশা এই স্বাধীন কিভাবে পাক হানাদার বাহিনী থেকে এই দেশ স্বাধীন হয়েছিল, কিভাবে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, কিভাবে পাক হানাদার বাহিনী এই দেশের গণতন্ত্র রেখে দিয়েছিল, কিভাবে পাক হানাদার বাহিনী এই দেশের মা বোনদের ইজ্জত তুলে নিয়েছিল। আজকের এই ছাত্র নেতারা সেটা দেখেনি, কিন্তু আজকের এই বিজয় মেলায় আজকে তাদের রক্তপাত ভোগ করছেন। তারা বিগত দিনের মুক্তিযোদ্ধা যারা মারা গিয়েছিলেন, যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা মারা গিয়েছিলেন, তাদের আপনাকে শ্রদ্ধা জানিয়ে তারা আজকে যে এখানে অনেক সাবেক ছাত্র নেতা আছেন, যারা এই সাবেক ছাত্র নেতাদেরকে বর্তমান ছাত্র নেতাদেরকে এগিয়ে নিয়েছেন সেই ছাত্র নেতার মিলন মেলায় তারা একটি জিনিসই দেখেছে যে এই দেশ যে বিগত দিনের কিছু দুষ্কৃতিকারী, কিছু অপব্যাখ্যাকারী যারা এই দেশের স্বাধীনতাকে মুছে দিয়েছিল, স্বাধীনতাতে যাদের ত্যাগ প্রতীক্ষা ছিল, সেই স্বাধীনতাকে যারা মুছে দিয়েছিল সেটার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। আপনারা সবাই জানেন এই দেশের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, যেটা তারা ইতিহাস থেকে মুছে দিয়েছিল। ইনশাল্লাহ কোনোদিন সত্য মুছবে না, কেউ সত্যকে মুছতে পারবে না। আজকের এই ছাত্র জনতা আবারও সেটা প্রমাণ করে দিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশ থেকে চলে গেছে, কিন্তু আমরা বেঁচে আছি। আমরা মহান মুক্তিযোদ্ধা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারক এবং বাহক। আমরা প্রত্যেকটা কণিকায় তার রক্ত আমাদেরকে বহন করে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এই ছাত্র জনতা সবাই মিলে আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমরা মনে করি যত বড় দেশ এবং বিদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত আসুক না কেন, এই দেশের স্বাধীনতাকে কেউ ম্লান করতে পারবে না। এই দেশের স্বাধীনতাকে এই তরুণ প্রজন্ম সেটাকে ধরে রাখবে। আজকের আপনারা দেখেছেন এই বিজয় র্যালিতে আজকে ছাত্রদের ঢল নেমেছে।
তারা তাদের পুরস্কার ঘটিয়েছে এবং এই বার্তায় দিয়েছে যে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, এবং আমরা তাদের যে বার্তাগুলি সেই বার্তাগুলি আমরা গ্রহণ করব। এখানে অনেক ছাত্ররা যারা আছেন এই শরীয়তপুর জেলার শুরু থেকে আজকে যে ছাত্রদের প্রত্যেকে এখানে আজকে এখানে উপস্থিত আছেন, যারা আজকে অনুপ্রেরণা জুগিয়েছে এই বর্তমান ছাত্ররা তাদের নেতা নেত্রীদেরকে, যে তাদের অনুপ্রেরণায় তারা আরো অনুপ্রাণিত হয়েছে, তাদের চেতনা আরো উদ্ভাসিত হয়েছে, উল্লেখিত হয়েছে, এবং এই মহান বিজয় দিবসের আজকের যে স্বাধীনতার যে সুযোগ সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা সবাই প্রকৃত ইতিহাস জানেন এবং সেই প্রকৃত ইতিহাসকে ভারত এবং বাহাকেই ছাত্র জনতা করবেন ইনশাল্লাহ। এবং আগামী দিনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই ছাত্র জনতা এই সত্যি কথাটাই বলতে চাচ্ছে যে প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি গণতন্ত্রের জন্য এই দল করেছিলেন, যিনি বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এই দল করেছিলেন, যিনি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই দল করেছিলেন, সেই জনগণের অধিকার নিয়ে যে দল কাজ করে সেই বিএনপি, যার বাহক পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং বর্তমানে তারেক রহমান সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা এই 5ই আগস্টের সেই চেতনা থেকে আজ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এই ছাত্র জনতার সমন্বয়ে আমরা জনসাধারণকে এবং জনগণের অধিকার আগামী ভোটের অধিকার দিয়ে আমরা সেই ভোটের নির্বাচনে সেগুলো ইনশাল্লাহ আমরা প্রতিফলন ঘটাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার